আসসালামু আলাইকুম। যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে দ্বন্দ্ব, সেটা কি চরমে পৌঁছে গেছে বা পৌঁছে যাচ্ছে, এরকম একটি দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অন্যদিকে এই যে একটি দ্বন্দ্ব বা একটি তর্ক বিতর্ক, এই তর্ক বিতর্ক বা দ্বন্দ্বে ঘি ডালছে হচ্ছে বাংলাদেশের জামাতে ইসলাম। দেখুন, বিএনপি চায় যে দ্রুত একটি নির্বাচন দেওয়া এবং এই সরকার কি কি করতে চায় তার একটি রোডম্যাপ ডিক্লারেশন করা, কিন্তু জামাত এখনই নির্বাচন চাচ্ছে না। জামাত চাচ্ছে যে আরেকটু পরে যাতে নির্বাচনটি হয় এবং তারা এই সময়কালের মধ্যে তাদের যে দল গুছিয়ে হয়তো একটি রাজনৈতিক যে অবস্থান, সেই অবস্থানটি জামাত তৈরি করতে চায়। আর অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে বাংলাদেশের উল্লেখযোগ্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করা। কিন্তু এরই মাঝে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিচ্ছেন, অথবা জামাতের আমির যেই কথাগুলো বলছেন, সেই তর্ক বিতর্কটা এখন কিন্তু দুটি দলের মাঝে একটু চরম আকার ধারণ করছে। প্রতিনিয়তই আমরা সেটা দেখছি। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল একটি টেলিভিশন চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই জায়গায় তিনি বলছেন যে একটি স্বৈরাচার বা একটি জালিম সরকারকে বিতাড়িত করার পর আরেকটি জালিমকে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই না। এই জায়গায় পক্ষান্তরে কিন্তু তিনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকেই তারা ক্ষমতায় বসাতে চান না। তো এখন বিএনপিকে অনেকেই বলছেন যে ১/১১ যে সরকার যে মাইনাস ফর্মুলা, সেই ফর্মুলাটি কি আবার নতুন করে বাস্তবায়ন করতে চাচ্ছেন, মানে বিএনপিকে মাইনাস করে, যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, পলাতক, সেই পলাতকের জায়গা দখল করে অন্য যে সরকার, মানে এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা কি বিএনপি কি মাইনাস করতে চান, এরকম একটি কথা নানা আঙ্গিতে উঠছে। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে সেটা ১/১১ যেই সেনা সমর্থিত সরকার, সেরকম সরকার নয়। এটা টোটালি ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে গঠিত একটি সরকার। সুতরাং এই সরকারের জনসমর্থন আছে, এই সরকারের ভিত্তি আছে, এই সরকার সেনা সমর্থিত সরকার নয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার তারা বলার চেষ্টা করেছেন যত দ্রুত নির্বাচন দেওয়া যায় তত দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। এটা হয়তো বিএনপি কোনো একটি সন্দেহের বশবর্তী হয়ে বলছেন কিনা, বা তারা যেহেতু দীর্ঘদিন যাবৎ রাজনৈতিকভাবে এই যে পলাতক সরকারের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করে অত্যাচার নির্যাতন সহ করে রাজপথে ছিলেন, তার সাথে সাথে কিছু সমমনা দল তারাও চাচ্ছেন যে দ্রুত একটি নির্বাচন দেওয়া হোক। এই জায়গায় মোটামুটি একটি বাদ সেরে বসেছেন জামাত ইসলাম। তারা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন এবং বর্তমান ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি তারা সমর্থন যোগাচ্ছেন। বিএনপিও সমর্থন যোগাচ্ছেন, কিন্তু প্রথম থেকেই বিএনপি একটি চাপ প্রয়োগের চেষ্টা করছেন, যেটা হচ্ছে দ্রুত যত স্বল্প সময়ের মধ্যে এই নির্বাচনটি করা যায়। একটি বিএনপির পক্ষ থেকে যেটা চাওয়া হচ্ছে যে যেটা সম্ভব, যেটা করণীয়, খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন একটু সংস্কার করা, পুলিশ প্রশাসনে কিছু রদবদল বা কিছু সংস্কার করে, সামগ্রিক স্বল্প পরিসরে কিছু সংস্কার করে একটা দ্রুত নির্বাচন দেওয়া। এখন বিএনপি যেটা চাচ্ছে, কিন্তু ছাত্র জনতা কি সেটা চাচ্ছে? ছাত্র জনতা অবশ্যই আমি মনে করি না সেটা চাচ্ছে। ছাত্র জনতা চাচ্ছে যে বাংলাদেশের এই যে দীর্ঘ 16-17 বছরের যে জঞ্জাল, সেটা একটি দলীয় সরকার আসলে তাদের অনেক সমস্যা থাকে, অনেক সীমাবদ্ধতা থাকে, তারা চাইলেও অনেক সংস্কার করতে পারেন না। যেহেতু এই সরকারটি একটি ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এসেছেন, এই সরকারটি যতটুকু সম্ভব সংস্কার করে একটি নির্বাচন দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সরকারটি এই সংস্কার করতে গিয়ে কত সময় লাগাবেন, তারা কত সময় রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, সেই জায়গায় একটা বড় প্রশ্ন আছে। বিএনপি একটি বড় দল, সেই জায়গায় বিএনপিও চাইবে যে যেহেতু তারা দীর্ঘ 19 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করে, নির্যাতন অত্যাচার সহ করে তারা একটি অবস্থান তৈরি করেছেন, সেই জায়গায় যদি এই সরকারটি একটি দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাহলে বিএনপির মাঝে যে জনসমর্থন আছে এই মুহূর্তে, সেই জায়গায় হয়তো জনসমর্থন অনেক বেশি কমতে পারে। আর এই জায়গায় আরো বেশ কিছু প্রশ্ন জমা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি,
এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের নিয়ন্ত্রণে যে ছাত্র জনতার যে বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা কি আরেকটি নতুন দল গঠন করবেন? যদি তারা দল গঠন করেন এবং এই সরকারটি যদি যৌক্তিক বাংলাদেশের যেই রিফর্মগুলো প্রয়োজন, যে সংস্কারগুলো প্রয়োজন, সেটা করতে পারেন এবং সারা বাংলাদেশের জনগণের যদি সমর্থন তারা আদায় করে নিতে পারেন, তাহলে তাদের দলটি হয়তোবা একটি শক্তিশালী অবস্থান চলে আসতে পারে। এই ভয়টি হয়তোবা বিএনপির মধ্যে কাজ করতে পারে, কারণ স্বল্প সময়ের মাঝে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে বিএনপির কিছু নেতাকর্মী মানে খুব অতি উৎসাহ কিছু নেতাকর্মী যেভাবে বুক দখলের রাজনীতিতে তারা এগিয়ে যাচ্ছেন, যেমন বন্যা দুর্গতদের যে ত্রাণ সেটা কেড়ে নিয়ে তারা তাদের নিজের এলাকায় দেওয়ার যে চেষ্টা, এরকম নানাবিধ সমস্যা, বিভিন্ন জায়গায় যে দখল টখল করা, এই সমস্ত বিষয়গুলোকেও জনগণের মাঝে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং সবাই কিন্তু একটু একটু করে বিএনপির সমালোচনা করছে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে হয়তো বিএনপি এটাই ভাবছেন যে দীর্ঘদিন যদি এই সরকারটি থাকে এবং তার দলের নেতাকর্মীরা যেভাবে দখল বাণিজ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, সেই জায়গায় হয়তো তাদের সমর্থন কমে যেতে পারে এবং জামাত যেভাবে ভারত বন্দনা করছে, যে ভারতের সাথে তাদের একটি সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন, ইউরোপ আমেরিকাকে জামাত বোঝানোর চেষ্টা করেছেন যে জামাত একটি মৌলবাদী দল নয়, জামাত ইসলামিক দল হলেও জামাত কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এবং জনগণের সাথে মিশে কাজ করার যে চেষ্টা, জামাত যেভাবে হিন্দুদের যে মন্দিরগুলো পাহারা দেওয়া এই আন্দোলনের পরবর্তী সময়ে, এবং এই যে বন্যা দুর্গতদের পাশে যেভাবে জামাত মিশে যাওয়া, এই সমস্ত বিষয়গুলিও হয়তোবা বিএনপিকে একটু ভাবাচ্ছে। এবং বর্তমান যেহেতু সরকার তাদের কিছু পদক্ষেপ ইতিমধ্যেই বিএনপির যে চাওয়া, সেই চাওয়ার থেকে একটু বিপরীতমুখী হয়েছে, তাদের চাওয়ার সাথে মিল হয়নি, সেই জায়গা থেকে হয়তো বিএনপি সেই যে ১/১১ যে আবাস সেটা তারা হয়তো পাওয়ার চেষ্টা করেছেন। তো সবকিছু মিলিয়ে যে বিষয়টি একটি ককটেল সিচুয়েশন এই মুহূর্তে বাংলাদেশে তৈরি হচ্ছে। তো এই জায়গায় বিএনপি প্রকাশ্যে না দেখালো এই বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের সাথে যে একটা দ্বন্দ্ব বিরাজমান, সেই বিষয়টি কিন্তু বোঝা যাচ্ছে। আর এই দ্বন্দ্বে জামাত ভালোভাবে ঘি ঢেলে জামাতের যে রাজনৈতিক অবস্থান সেটা জামাত হাসিল করার চেষ্টা করছেন। তো আমি যেই বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে দেশের যে সার্বিক ব্যবস্থা বা সার্বিক উন্নয়ন পরিক্রমা বা কি কি রিফর্মগুলো করা যায়, সেটা যদি এই সরকারও যদি খুব বড় আকারের লেন্দি করে, সেটা কি 4 বছর 5 বছর 10 বছর এরকম যদি একটা সিচুয়েশনে যায়, সেটা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য আসলে খুব একটা যে ভালো বা পজিটিভ কিছু হবে সেটা আমিও মনে করি না। কারণ একটি অনির্বাচিত সরকার যখন থাকে রাষ্ট্র ক্ষমতায়, তারাও যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারো প্ররোচনায় তারাও কিন্তু খুব ভালো কাজের মাঝেও কিছু খারাপ উদাহরণ সৃষ্টি হয়ে যেতে পারে। সুতরাং আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে কি, যদি এই সরকারটি বা এই ছাত্র জনতা যদি একটি রাজনৈতিক দল গঠন করতে চায়, তার রাজনৈতিক দল গঠন করে রাস্তায় নামুক, জনসমর্থন আদায় করতে চাক। জামাতও একটি রাজনৈতিক দল, তাদের যেই প্রত্যাহার করা নিয়ে যাওয়া হয়েছিল যে তাদের রাজনীতি করার অধিকার, সেই জায়গায় আবার তারা সেটা ফিরে পেয়েছেন, তারা এখন স্বাধীন একটি দল। সুতরাং তারাও রাজনীতি করুক, জনগণের কাতারে যাক। এবং বিএনপিও তাদের যেই সমস্যাগুলো আছে, দলের মাঝে যে উচ্ছৃঙ্খল কিছু সদস্য আছে তাদেরকে নিবৃত করে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে যদি জনগণের সমর্থন তারা আদায় করতে পারেন, এবং তাদের একটি ব্যাপক সমর্থন আছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, জন সমর্থনের দিক থেকেও সবচেয়ে বেশি তাদের, তো সেই জায়গায় তারাও যদি সেই কাজটি করেন এবং যৌক্তিক কিছু রিফর্ম যেটা একেবারেই প্রয়োজন, সেটার জন্য এই সরকারকেও কিন্তু কিছু সময় দিতে হবে। সেটা 2 মাস 3 মাস বা 6 মাস না। আমার যেটা অভিমত, আমি যেটা মনে করি, যেহেতু এই যে পালিয়ে যাওয়া সরকারটি 4.5 বছরের মতো এখনো তাদের বাকি আছে, এই সময়টি এই সরকারকে দেওয়া, ওই যে নির্দিষ্ট 2027 সালে যেই নির্বাচন
নির্বাচনটি হওয়ার কথা, সেই সময় পর্যন্ত তাদেরকে সময় দিয়ে সবাই সবার দল গুছিয়ে কেউ কারোর সাথে দ্বন্দ্ব না করে যার যার অবস্থান থেকে যে যার যার লবিং, সেটা ভারতীয় লবিং হোক, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের লবিং হোক, এগুলো যদি সবাই সবার জায়গায় অবস্থান করে যদি তারা সামনের দিকে এগিয়ে যায়, তাহলে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রার জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সামনে নিয়ে এসেছি বা তিনি চলে এসেছেন, তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, তাকেও আসলে বিতর্কিত না করে হয়তো সবার জন্য একটি উইন উইন সিচুয়েশনের মধ্য দিয়ে সামনের দিকে এগুলোই হয়তো বা ভালো হবে। আমি চাই না যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও একেবারে 10 বছরের জন্য রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকুক অনির্বাচিতভাবে। আবার জামাত বিএনপির যে দ্বন্দ্ব এবার চরম আকার ধারণ করেছে, এটাও আমি চাই না যে এটা খুব বেশি আকারে বেড়ে যাক। যেভাবে বিএনপির মহাসচিব কথা বলছেন, যেভাবে জামাতের আমির কথা বলছেন, এটা আর দেখে মনে হচ্ছে যে একটি দ্বন্দ্ব এটা সামনের দিকে আরো প্রখর হতে পারে। তো আমি এই সমস্ত বিষয়গুলো আমি চাই না। আমি চাই যে যৌক্তিক যতটুকু সম্ভব যেই রিফর্মগুলো করা দরকার সেটা করা জন্য এই সরকারকে একটি সময় তাদের দেওয়া উচিত বিএনপির পক্ষ থেকে, এবং বিএনপিও এই তাড়াহুড়া না করে নির্বাচনের জন্য তাদের যে ভুল ভ্রান্তিগুলো এই বর্তমান সময় হচ্ছে, এগুলোকে যদি রিফর্ম করে, তারা নতুনভাবে সংস্কার করে তাদের এই কমিটিগুলো ঠিকমতো করে যদি সামনের দিকে এগিয়ে যায়, তাহলে হয়তো বা ভালো হবে। তা না হলে এই যে ত্রিমুখী যেই ইতিমধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, এই দ্বন্দ্বতে হয়তোবা নতুনভাবে আওয়ামী লীগ দ্রুত পুনর্বাসিত হওয়ার একটি প্রেক্ষাপট তৈরি হবে বলে আমি মনে করি। কারণ একটি স্বৈর শাসক এভাবে বিতাড়িত হওয়ার পর কখনো কোনো রাষ্ট্রে তারা কিন্তু কখনো আমি দেখিনি যে তারা আবার নতুন করে পুনর্বাসিত হয়েছে। কিন্তু যদি এরকম দ্বন্দ্ব চলতে থাকে, এরকম পাল্টাপাল্টি আক্রমণ চলতে থাকে নিজেদের মধ্যে, তাহলে জামাত, বিএনপি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের, তাহলে এই আওয়ামী লীগ আবার দ্রুত বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে। আমি চাই না যে এরকম দ্বন্দ্ব সৃষ্টি করে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করুক। যার যার অবস্থান থেকে তাদের দল নিয়ে সামনে এগিয়ে যাক এবং সবাই সবার যে রাজনীতিটা সেটা করুক, কিন্তু কেউ কারোর সাথে দ্বন্দ্ব না করে যৌক্তিক একটি সময় বর্তমান ক্ষমতাসীন যে সরকার তাদেরকে দেওয়া উচিত, এবং সবকিছু বিবেচনা করেই সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। এই অযথা কাদা ছোড়াছুড়ি না করে খামাখা এই বিতর্কগুলোর মধ্যে থেকে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে, বড় ভালো কিছু হবে বলে আমি মনে করি না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।